মেদিনীপুরের এগরায় আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ডোমপাড়া এলাকার কয়েকদিন আগেই 4টি বসতি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আজ শনিবার সকালে সেই পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি এদিন তিনি ওই ডোমপাড়া এলাকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দিলেন পাশে থাকার। এছাড়াও তিনি এগরার বালিঘাইতে এসে চায় পে চর্চায় বসলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। একটা আমরা আর নয় অন্যায় যে অভিযান শুরু করছি পশ্চিমবাংলায়, নারী নির্যাতন, এখানে দুর্নীতি, রাজনৈতিক হিংসা, এই অন্যায় থেকে বাংলাকে মুক্তি দেওয়ার জন্য আমরা একটা অভিযান শুরু করছি। আর নয় অন্যায়, ডোর টু ডোর যাওয়া, মানুষকে একটা লিফলেট দেবো, যেখানে এই সরকারের উপরে একটা চার্জশিট রেখেছি আমরা। কেন্দ্র সরকারের যে উপলব্ধি, যে সাফল্য, সেটাও মানুষকে জানাবো যে কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য কত রকম প্রকল্প করেছেন, কিন্তু এই সরকারের জন্য তারা সুবিধা পাচ্ছেন না। এই সমস্ত লোকের সঙ্গে কথা বলবো, তার উদ্বোধন করবো আমি এগরার থেকে আজকে। এছাড়া এখানে চা চক্র আছে আর রামনগরে আমাদের জনসভা আছে। দেখুন, ওখানে রাস্তার ধারে পিডব্লিউডি জায়গায় বহু বছর ধরে মানুষগুলি ঘর করে আছেন। হঠাৎ আগুন লেগে 10টা পরিবারের সর্বস্ব জ্বলে গেছে। আমাদের লোকেরা গেছেন, কিছু সহযোগিতা করেছেন, অন্যান্যরাও করছেন। এখন ওই জায়গার মধ্যে তো আর নতুন করে ঘরবাড়ি বানিয়ে থাকা আইনিভাবে সম্ভব নয়, যেন সব সুবিধা ওনারা পাবেন না। সাধারণ মানুষের, এগরার যে বাজার কমিটি আছে তারাও গেছেন, সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, খাবার দাবার বাকিরাও দিচ্ছেন, যাতে মানুষগুলো ওখানে একটু সুস্থভাবে থাকতে পারে। এই শীতের সময় সর্বস্ব চলে যাওয়া খুবই কষ্টকর। তো সেই সমস্ত সহযোগিতা আমাদের পার্টির লোকেরা করছে। আমরা ক্ষমতা এলে এ ধরনের মানুষের একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা দেখব।